ওকে, আজকে আমরা হচ্ছে সামেশন অফ সিরিজ বা যেটাকে হচ্ছে আমরা বাংলায় বলি ধারার যোগফল, সেটা নিয়ে একটু আলোচনা করব। ওয়েল, লিখে ফেলি একটু সাবজেক্টটা। ধারা, ধারা এবং ধারার যোগফল, এটা নিয়ে হচ্ছে হচ্ছে আমরা কাজ করবো। হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করবো। দেখেন, ধারা বলতে আসলে আমরা কি বুঝি? অনুক্রম একটা জিনিস আর ধারা একটা জিনিস। অনুক্রম হচ্ছে আমি যদি এখানে লিখি 1, 3, 5, 7 এভাবে করে লিখতে থাকি, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা অনুক্রম হবে। আর ধারা বলতে আমরা বুঝাই যখন এই সিকোয়েন্স গুলাকে আমরা নিব যোগ করার উদ্দেশ্যে। লাইক আমি যদি এখন লিখি 1+3+5+7, এভাবে যদি আমি বলি যে আমি বেজোড় সংখ্যার যোগফল চাচ্ছি হচ্ছে কত পর্যন্ত, মনে করেন অনেক বড় একটা সংখ্যা নিলাম, কত একটা নিতে পারি, ধরেন 599, এই সংখ্যা পর্যন্ত আমি যোগফল যাচ্ছি। এটা আপনি মুখেই করেন আর ক্যালকুলেটরেই করেন, জিনিসটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য। তো এই কাজটা সহজে করার জন্য আমাদের কিছু সূত্র আমরা অ্যাপ্লাই করি, কিছু নিয়ম কানুন আমাদের আছে, সেইগুলাকে আমরা বলে থাকি আসলে ধারার যোগফল বা সামেশন অফ সিরিজের যে চ্যাপ্টারটা, আমরা এইগুলোর উপরে কাজ করব। ঠিক আছে, বেজোড় সংখ্যা না হয় এটা জোড় সংখ্যা হতে পারে। 2, 4, 6, 8 নিতে নিতে কোন পর্যন্ত যাইতে পারি, মনে করেন 600 পর্যন্ত যেতে পারি। তখন এটার যোগফলটা কেমন হবে? আবার এরকম না নিয়ে আমি, এমন না যে সবসময় আমাকে জোড় বা বেজোড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে, আমি অন্যান্য সংখ্যা নিতে পারি। লাইক ধরেন নিলাম হচ্ছে 10, 15, 20, এভাবে করে পাঁচের ডিফারেন্সে। তবে হ্যাঁ, ডিফারেন্সটা আলাদা আলাদা নিলে আবার সূত্রগুলো কিন্তু সেম ভাবে কাজ করে না। ধরেন এখানে প্রত্যেকটা জায়গায় আমার ডিফারেন্স কত, 5 করে। ডিফারেন্স আমরা কেমনে বের করতেছি? আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিচ্ছি। ধরেন এখানে আমি কিভাবে ডিফারেন্স পাবো? 20 থেকে 15কে বিয়োগ দিব, দিলে যা থাকে সেটা হচ্ছে আমার সাধারণ অন্তর বলি এটাকে আমরা, বা ডিফারেন্স বলি। ঠিক আছে, আর এখানে প্রথম পদটা কত দেখেন, আমি চাইলে কিন্তু 5 থেকেও শুরু করতে পারতাম, কিন্তু আমি শুরু করছি কোথা থেকে? 10 থেকে। 10 হচ্ছে আমার প্রথম পদ। এই প্রথম পদটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, এ দ্বারা প্রকাশ করে থাকি। আমাদের ম্যাথের সূত্রের ক্ষেত্রে আমরা এ দ্বারা হচ্ছে প্রথম পদটাকে প্রকাশ করে থাকি। আর এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো প্রাথমিকভাবে এই জিনিসগুলা হচ্ছে আমরা জাস্ট জানলাম। এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সূত্রগুলো নিয়ে জানাশোনার চেষ্টা করব। তো সূত্রগুলো কেমন হবে সেটা নিয়ে জানতে চাচ্ছি। দেখেন, প্রথমে আমি একটা ধারা লিখছিলাম। তো কিরকম হতে পারে ধারাটা, মনে করেন কত থেকে শুরু? ধরলাম 1 থেকে শুরু হয়েছে। এবার একটু বড় ডিফারেন্স নিই। 1 থেকে ডিফারেন্স কত হতে পারে? 6 হতে পারে। 6 করে যদি ডিফারেন্স নিই, তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1 আর 6 কত? 7। তারপর 7-এর সাথে আরো 6 যোগ করি, কত হয়? 13। তারপর 13-এর সাথে আরো 6 যোগ করি, কত হয়? 19। আবার এরকম করে করতে 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 আমি মনে করেন একটা লাস্ট সংখ্যা কত নিব, এখানে আমার একটা উদাহরণ দেখতেই পাচ্ছি, সেখান থেকে আমি নিব। মনে করেন আমি গেলাম 6 করে, যেহেতু আমি ডিফারেন্স নিচ্ছি, লাস্ট পর্যন্ত আমি কততে যেতে পারি? 6 × 8 = 48 আর 49 পর্যন্ত ধরেন আমি নিলাম। মানে 6 করে পার্থক্য হইতে হইতে আমি 49 পর্যন্ত থামবো। এখন আমি যদি সবগুলোর যোগফল চাই, আপনি ক্যালকুলেটারে বসালেও অনেক সময় লাগবে, মুখে মুখে করতে তো ডেফিনেটলি অনেক সময় লাগবে। তো এখন আমি এটাকে ইজিলি কিভাবে করা যায় সেটা দেখবো। দেখেন, প্রথম পদ আমি বলছিলাম a = হচ্ছে 1। সাধারণ অন্তর এখানে কত আমরা বলছিলাম? ডি। সেটার মান হচ্ছে এখানে 6। আমি যে সূত্রটা লিখবো একবারে ম্যাথটা হয়ে যাবে। তো সূত্রটা জানার আগে আমি আরেকটু কথা এখানে আপনাদেরকে বলি। মনে করেন এই যে লাস্ট যে আমার পদটা, এটাকে আমরা বলি এন তম পদ। ঠিক আছে, মানে লাস্টটা বোঝানোর জন্য যে আমি কোথা থেকে শুরু করে কোথায় যাব। প্রথম পদটা তো আমার ডেফিনেটলি দেয়াই আছে, আমি লাস্ট কত পর্যন্ত যেতে পারবো সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এন তম পদ। মনে করেন এখানে যদি 49 দেওয়া না থাকতো, টোটাল একটা যোগফল দেওয়া থাকতো, মনে করেন যোগফল দেওয়া আছে আমার কত হতে পারে, দিলাম একটা আন্দাজে একটা সংখ্যা 300। মনে করেন 1 থেকে 6 করে ডিফারেন্স নিয়ে কত দূর পর্যন্ত গেলে আমার যোগফলটা 300 হবে, এটা যদি আমি বের করতে চাইতাম, তাহলে আমাকে এনতম পদ বের করতে হতো, মানে লাস্ট পদটা কত হবে, কোন পদ পর্যন্ত গেলে আমি যোগফল 300 পাবো। আর এখন আমাকে লাস্ট পদ মানে এনতম পদটা দেয়া আছে, বের করতে হবে যোগফলটা কত, এই টোটাল যোগফলটা কত। এই যোগফলটাকে আমরা লিখি সামেশন বা এস দিয়ে। আমি শুধু আপনাদেরকে সূত্রটা যেভাবে পড়াচ্ছি আপনারা সেভাবে করবেন।
আদার্স কোনো কিছু এর মধ্যে দিয়ে এক্সট্রা যদি বের করতে যান, সেটা আপনার আপনার জন্য কষ্টসাধ্য হবে। একটা পরীক্ষার হলে আসলে অনেক কিছু চিন্তা করার আপনার সময় থাকবে না, কাজে ধারার যোগফলের যে সূত্রগুলো, এগুলো মনে রাখবেন। একটা সূত্রই মনে রাখবেন। অনেক সময় অনেকে বলে যে, এখানেও দেয়া আছে যে স্বাভাবিক সংখ্যার যোগফল মানে এক থেকে শুরু করে আমি যদি এক এক ডিফারেন্সে যাই, 1 2 3 4 5 6, এভাবে স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা আলাদা সূত্র, তারপর যদি বেজোড় সংখ্যাগুলো নিই তার একটা আলাদা সূত্র, এভাবে যদি আমি জোড় সংখ্যাগুলো নিই তার একটা আলাদা সূত্র, এইভাবে করে আমরা বারবার বিভিন্ন সূত্র মনে রাখবো না। আমরা একটাই সূত্র মনে রাখবো যেটা দিয়ে আমি সবকিছু বের করতে পারবো। লাইক এখানে এস ইকুয়ালস টু হবে আমার টুয়াইস এ, আগে n/2, টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। একটাই সূত্র, ঠিক আছে? এই সূত্রটা কোথা থেকে আসছে তার প্রমাণ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব বইতে প্রমাণ আছে, ডাইজেস্টে আছে বিভিন্ন। তারপর হচ্ছে আপনার 9-10 এর যে বই, সেখানেও প্রমাণ আছে যে এস এর মানটা এরকম কেন হলো, সেটা একটা বড় প্রমাণ। আপনারা চাইলে সেটা একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বেসিকটা আরো ভালো হবে। বাট আমি যেটা বলবো, শুধু এই সূত্রটা মনে রাখেন। এই সূত্রটা আপনাদের সবার পরিচিত। যারা স্কুল লেভেল শেষ করে আসছেন তাদের সবার এই সূত্রটা চেনা আছে, জানা আছে, কাজেই এর ব্যাপারে এক্সট্রা আর কিছু আপনাদের বলার নেই আমার। n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এনটা কি? এন হচ্ছে আমার লাস্ট পথ, কোন পর্যন্ত আমি যাব। এটা কি? প্রথম পথটা, এখানে যেটা 1। আর ডিটা কি? ডিটা হচ্ছে আমার 6, মানে যত করে আমার পার্থক্য এই পথটার সাথে এটার যা পার্থক্য, আগেরটা থেকে আমি পরেরটা, মানে যত আমি দূরে দূরে যাচ্ছি যে কোনোটা থেকে তার আগের পথটাকে বিয়োগ করলে আমি কত পাবো? 6 পাবো। এটা থেকে এটাকে বিয়োগ করলে 6 পাবো, এটা থেকে এটাকে বিয়োগ করলে 6 পাবো। তো এই ডিফারেন্সটা হচ্ছে আমার ডি, এখানে আমি লিখলাম 6। এন এর মান হচ্ছে এখানে 49, এখানে এ এর মান হচ্ছে 1, ইকুয়ালস টু এন এর মান কত? 49/2। এই মানগুলো বসালে যা আসবে আনসার, সেটাই হচ্ছে আমার এস এর মান। ঠিক আছে? এখন যদি আমাকে বলা হইতো যে না, আমি আপনাকে 49 দিয়ে দেই নেই, আমি আপনাকে এস এর মান কত আসবে সেটাই দিয়ে দিব, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তাহলে আমরা সেই ক্ষেত্রে যেটা করতাম, এই যে আমার সামেশনের মানটা যেটা দেয়া থাকবে, এটা আমি আন্দাজে লিখছি, বাট কিছু তো একটা আসবে, সামেশন দিয়ে দিবে ওরা অঙ্কে। ওরা যদি সামেশনের মানটা দিয়ে দেয় যে যোগফল কত হবে, সেটা আপনি এসে এখানে বসাবেন, তারপর এন এর মানটা বের করবেন। বাকি সব মান আপনি জানবেন। সবসময় অঙ্কে একটা মান বের করতে দিবে, বাকি সবকিছু দেয়া থাকবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এরকম আপনি চাইলে কিছু হচ্ছে এখান থেকে উদাহরণ আমি আপনাদেরকে বলতে পারি, বাট উদাহরণ আসলে কি, সবগুলো অঙ্ক একই রকম। একটা বিসিএস ম্যাথ আপনাদেরকে দিয়ে আমি দেখাতে পারি। আহ এখানে বিসিএস একটা ম্যাথ দেখাবো, তারপর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন একটা, আমি যদি এরকম একটা সিরিজ পাই, 5, 8, 11, তারপর হচ্ছে গিয়ে আপনার 14, কত করে ডিফারেন্স হয়? 14 থেকে 11 3, 8 থেকে 11, 8 9 10 11 3, সব জায়গায় পার্থক্য হচ্ছে 3 করে, তাহলে আমার ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3। প্রথম পদ এ কত? 5। এখানে আমার মনে করেন লাস্ট সংখ্যাটা দেয়া নেই, লাস্ট সংখ্যাটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমাকে যদি বলে দেয় যে এই সিরিজ যদি আমি আগায় নিয়ে যাই, কোন পদে গিয়ে আমি 302 পাবো, কোন পদে গিয়ে আমি 302 পাবো, যদি এখানে আমি 14 না লিখতাম, মনে করেন এখানে যে আমি 14 লিখছি, এটা যদি আমি না লিখতাম আর জিজ্ঞেস করতাম কততম পদে গিয়ে, মনে করেন 5 আর 8 দিলাম, বাকি কিছুই দিলাম না, এবার বললাম কততম পদে গিয়ে আমি 14 পাবো, তখন আপনি বুঝবেন যে 5-এর সাথে 8-এর ডিফারেন্স 3। এরপর একটা নিশ্চয়ই তাহলে 3 বেশি হবে 8-এর থেকে, হবে 11। তারপরটা আরো 3 বেশি হবে, হবে 14। তার মানে চতুর্থ পদে গিয়ে আমি পাবো হচ্ছে 14 কে। এখন আমি জানতে চাচ্ছি কোন পদে গিয়ে আমি 302 পাবো। এই কি এভাবে গুনে গুনে যাওয়া সম্ভব? কখনোই গুনে গুনে যাওয়া সম্ভব না। কাজে আমরা এন তম পদ বের করার একটা সূত্র শিখেছি। একটা সূত্র হচ্ছে যদি সামেশনের মানটা দেয়া থাকে তাহলে আমি লাস্ট পদ বের করতে পারবো। আরেকটা সরাসরি সূত্র হচ্ছে এন তম পদ, বা এটাকে অনেক সময় আমরা ইউএন বলে থাকি। ইউএন এটা হবে হচ্ছে আমার কি, এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমি সরাসরি যদি বসাই, এ এর মান কত? 5। এখানে আমার এন এর মান কত? এন এর মানটা বের করবো, আর ইউএন কত চাচ্ছি? 302। ইউএন হচ্ছে সেই পদটা আমি যাকে খুঁজে বের করতে চাচ্ছি, সেটা কততম পদ আমি বের করবো, দাঁড়ান। এখন এখানে 302, এখানে 5, আর এন এর মানটা আমি বের করব। আর ডি এর মান হচ্ছে আমার কত? 3। এবার এটাকে সলভ করবো, সলভ করলে কত আসে? 302 ইকুয়াল কত আসে? 302 ইকুয়ালস হচ্ছে 5 আসবে।
ফাইভ আসবে, তার সাথে আসবে হচ্ছে 3n-3। ঠিক তো? এবার করে দেখেন কত আসে। এই 5 এই পাশে চলে আসবে, আর এখান থেকে 3 তো এমনি, 5 থেকে 3 চলে গেলে 2 চলে যাচ্ছে, এখানে থাকতেছে 300। 300 তাদের 3 দিয়ে ভাগ করলে কত আসে? 100। এন এর মান তাহলে আমি কত পেলাম? 100। তার মানে এই পদটাকে, মানে এই সিরিজটাকে আমি যদি আগায় নিয়ে যাই, লিখতে লিখতে 100 নাম্বার পদে গিয়ে আমি পাবো 302, কারণ আমি 3 করে আগাচ্ছি। ঠিক তো? তাহলে এই সূত্রটাও আমরা একটু জাস্ট জেনে রাখলাম, এটা আমাদের সামনে বিভিন্ন অঙ্ক গিয়ে লাগবে। তো দুইটা পদ্ধতি আমি বললাম যে হতে পারে যে আপনাকে যোগফল দিয়ে দিল, মনে করেন এখান থেকে গিয়ে লাস্ট পর্যন্ত বললো যে কোনো একটা সংখ্যা পর্যন্ত আমরা গেলে যোগফলটা হবে হচ্ছে 500, তখন আপনি ওই এস এর সূত্রটা ব্যবহার করবেন। আর যদি বলে দেয় কিছুই আমি জানি না, যোগফল জানি না, কিচ্ছু জানি না, শুধু আপনাকে বলতেছি যে আমি এই ধারাটা আগায় নিয়ে যেতে চাই, আগায় নিয়ে নিয়ে আমি এটারে কোথায় গেলে 302 সংখ্যাটা পাবো সেটা আমাকে বলেন, তখন আপনি এই সূত্র ব্যবহার করতে পারবেন, ইউএন ইকুয়ালস টু এটা। মানে এন তম পদ বের করার আমরা দুইটা ওয়ে এখান থেকে শিখলাম। এই হচ্ছে আমাদের সিরিজের, মানে যোগের যে সিরিজ গুলা, এগুলাকে সমান্তর ধারা বলে। সমান্তর মানে কি? সম অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। মানে বিয়োগফল সমান হবে এই আগেরটা থেকে, ওই যে সিরিজ গুলো আমরা লিখলাম না, ওই যে কত মনে করেন 1 4 7, এটা আবার বাংলা লিখা আছে। 1 4 7 এভাবে করে করে যাচ্ছি, যাইতে যাইতে এই আগেরটা থেকে পরেরটা আমরা বাদ দিব, দিলে যা পাবো সেটা হচ্ছে আমার কি? সাধারণ অন্তর। অন্তর মানে বিয়োগফল। বিয়োগফল সমান সব জায়গায়, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে সমান্তর ধারা। আরেকটা আছে গুণোত্তর ধারা, ওটাও বলবো। সমান্তর ধারায় তাহলে আমরা কি পাইলাম? 1 4 7 এভাবে করে আগায় যাচ্ছি, যা আসতেছে আমি কততম পদ চাই সেটা খুঁজে বের করবো। মনে করেন এই ধারার আমি যদি কততম পদ বের করতে চাই, কত হতে পারে সেটা ধরেন গিয়ে আহ, 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 এখানে অঙ্কটা দেওয়া আছে, আমি একটু অঙ্কটা দেখে নিই। এখানে মনে করেন এভাবে যাইতে যাইতে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এভাবে যাইতে যাইতে আমি 29 নাম্বার পদ পর্যন্ত যাইতে চাই। 29 নাম্বার পদটা কত হবে এটা সরাসরি দেখে বলা সম্ভব না। 29 নাম্বার পদ আবার কেউ মনে করেন না যে 29ই হবে, জীবনেও না। কারণ 1 নাম্বার পদ হচ্ছে 1, 2 নাম্বার পদ কিন্তু 4, 3 নাম্বার পদ হচ্ছে 7, তাহলে 29 নাম্বার পদ অবভিয়াসলি এর থেকে আরো অনেক বেশি হবে। তো আমি 29 নাম্বার পদ চাই, তার মানে ইউএন বের করতে চাচ্ছি। ইউএন বের করতে চাচ্ছি, 29 নাম্বার পদে কত হবে? তাহলে এ এর মান হচ্ছে 1, a+n-1 ইন্টু ডি বলেছি, a+n-1 ইন্টু ডি। তাহলে এখানে এন কত? 29, সেখান থেকে 1 বাদ যাবে, আর ডি হবে কত? 1 থেকে 4, 3 হলো পার্থক্য, তাহলে 3। এটাকে সলভ করলে যা আসবে তাই। মনে করেন 1 ইন্টু 28 গুণ 3, 1+28 গুণ 3, এটাকে কত আসে? 28 গুণ 3 করলে 3 8 24, 84, আর হচ্ছে গিয়ে 1 85। ব্যাস, এটা হইতেছে আমার ইউএন। ইউএন মানে কি? ওই 29 নাম্বার পদটা আসলে কত সেটা হচ্ছে আমার 85। বুঝতে পারছি? আপনাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে সূত্রগুলো বললাম খালি কানে শুনে বসে থাকলে হবে না, এটা পড়বেন যখন, যারা ক্লাসটা দেখবেন, দেখার পর পরই একবার বই থেকে দেখতে হবে, আপনার কাছে যে বই থাক। আগে একবার বলছি আপনাকে, কাইরোস থেকে দেখতে পারেন, তারপর হচ্ছে ডাইজেস্ট থেকে দেখতে পারেন, অনেক 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 বই আছে বাজারে ম্যাথের জন্য, যে কোনোটা থেকে ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা ম্যাথ আপনাদেরকে জাস্ট এমনি প্র্যাকটিসের জন্য দেখাই, যেটা আপনারা হচ্ছে করতে পারবেন, নিজেরাই করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। এরকম ম্যাথ গুলো আপনারা প্র্যাকটিস করবেন, এই জন্যই আমি দেখাচ্ছি, আর কিছু না। ঠিক আছে? মনে করেন একটা বিসিএস কোয়েশ্চেন, 1+5+9, এভাবে করে আমি যাবো হচ্ছে 81 পর্যন্ত। 81 পর্যন্ত গেলে সেটা সামেশন কত হবে, মানে যোগফল কত হবে? এটা ক্যালকুলেটারে বসায় করতে গেলেও আপনার দুনিয়াদারি অন্ধকার লাগবে, এটা বহুত বড় একটা সিরিজ, তাই না? তো এভাবে 1 5, তাহলে পার্থক্য কত করে? 4 করে। ডি হচ্ছে আমার 4, আর এ তো অবশ্যই 1, প্রথম পদ। ঠিক তো? এরপর হচ্ছে আমার তাহলে কি, এইটা। ওকে, এখন দেখেন আমরা কি পাইছিলাম? এন তম পদ। আমরা এখান থেকে যদি এন তম পদটা বের করে নিই তাইলে আমার জন্য সবচেয়ে ইজি হয়, তাই না?
মানে এন তম পদ 81, এটা কত নম্বর পদ সেটা আমি বের করতে চাচ্ছি। ইউ এন যদি 81 হয়, তাহলে এই এন এর মান কত হবে? 81 ইকুয়ালস টু 1 প্লাস n-1 ইন্টু ডি। ডি কত এখানে? 4। এইটুকু আমরা সলভ করলে এন এর একটা মান পাবো না? এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি। এটা আমরা এন এর মান এখান থেকে পাবো। মনে করেন এন এর মান কিছু একটা পাইছি, আন্দাজ করে আমি বলতেছি না, জাস্ট ক্যালকুলেট করলে আপনারা পারবেন। এবার তাহলে এস এর মানটা কি হবে? n/2 টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। ব্যাস। এখানে ডি এর মান জানি 4, এ এর মান জানি হচ্ছে 1, এন এর মানটাও এখান থেকে জেনে ফেলতেছি। এন এর মান যা জেনে ফেলবো, এন এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, বসাই এখান থেকে যা উত্তর আসবে সেটা হচ্ছে আমার এস এর মান। ঠিক আছে, এতটুকু করতে পারতে হবে আর কি। এই হচ্ছে কি গেল, একটা উদাহরণ আপনাদেরকে দেখালাম। এরকম উদাহরণ হাজার হাজার পাবেন বইতে, যে কয়টা ইচ্ছা করতে পারেন, যা করবেন তাই লাভ, এটা আর কি মনে রাখবেন। ওকে। আমি একটু আগে আপনাদেরকে যেগুলো দেখালাম বলেছিলাম সমান্তর ধারা যাদের হচ্ছে অন্তরটা সমান, মানে আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলে যা আসবে সেটা হচ্ছে সমান অন্তর, বিয়োগ ফলটাকে অন্তর বলে। এবার আসবো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে কি? গুণোত্তর ধারা মানে হচ্ছে পরে যে পদটা থাকবে সেটাকে দিয়ে আগের পদটাকে আমি ভাগ করব। ভাগ করলে যেটা আসবে সেটা সবার ক্ষেত্রে সমান হবে, সেম হবে আর কি। উদাহরণ দিয়েই বুঝাই দিচ্ছি। গুণোত্তর ধারাটা ভাগ করে করে যাইতে হবে। এর আগে যেমন আমরা বিয়োগ করে করে ডিফারেন্স বের করছি, এবার ভাগ করে করে রেশিও বের করবো। ঠিক আছে, লাইক দেখেন, একটা যদি লিখি, একটা খুবই মানে পপুলার একটা ইয়ে আছে, 1/√2 কমা হচ্ছে 1 কমা হচ্ছে, এভাবে করে যাইতে থাকবো। ঠিক আছে, এটা একটা অবশ্যই গুণোত্তর ধারা হবে। কেন হবে না? কারণ এখানে দেখেন 1 কে দিয়ে এটার ভাগ করব, 1/√2 আসে কত? খালি √2। এইটারে দিয়ে 1 রে ভাগ করবে, যে √2/1 কত আসে? √2। এভাবে করে সব জায়গায় আমার ডিফারেন্স কত আসবে? √2। আমরা √2 গুণ করতে করতে যাচ্ছি, এটা বুঝতে পারতেছেন? এটার সাথে √2 গুণ করলে 1 হয়, এটার সাথে √2 গুণ করলে √2 হয়। এবার আরেকটা √2 গুণ করলে কত হবে? √2 ইন্টু √2 কত হয় বলেন? √2 ইন্টু √2, তার মানে কি √/4 না? এটার কি হয় মান? 2 না? তাহলে পরের পদটা হবে 2। এভাবে করে আমি আগায় যাব। ঠিক আছে, এখন আমাকে যদি জানতে চাই এই ধারা আগের মতো যে কোনতম পদে গিয়ে আমি 8√2 পাবো, তাহলে সেটাকে আমরা বের করতে পারবো? এখনো পারবো না, কারণ সূত্র সূত্র আমি আপনাদেরকে এখনো বলি নাই, বললেই সব পারবেন, বুঝতে পারছেন? দেখেন, হুম, একটু আগে আমরা পড়ছি ইউএন বা এন তম পদ, ওইখানে ছিল একটা সূত্র। সমান্তর ধারার ক্ষেত্রে একটা সূত্র ছিল। এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে ইউএনটা কত বা এন তম পদ হবে হচ্ছে প্রথম পদ, মানে এ। আর রেশিও বলছি আমি, এখানে আমরা ডি নিব না, ডিফারেন্স তো নিচ্ছি না, নিচ্ছি হচ্ছে রেশিও, ভাগ করে করে যাচ্ছি, তাহলে সেটাকে আর দিয়ে প্রকাশ করি। আর দিয়ে প্রকাশ করলে এ r⁻n-1, এইটা হচ্ছে আমার এন তম পদের সূত্র। আমি যদি বলি কততম পদে গিয়ে 8√2 পাবো, তাহলে আমি এই এন তম পদ আমার কত? 8√2। আর কততম পদে গিয়ে পাবো মানে এন এর মানটা কত সেটা জানতে চাচ্ছি, ar⁻n-1। এখানে সবকিছু আমার কাছে দেয়া আছে, এ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আমি শুধু এনটা বের করবো, সেটা আমরা পারবো কিনা। আমরা কিন্তু সব জায়গায় দুইটা জিনিসই শিখতেছি, ইউএন কেমনে বের করতে হয় আর এস কেমনে বের করতে হয়। এস কেমনে বের করতে হয় গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটাও আমি বলে দিব, কিন্তু তার আগে এন তম পদ আমরা কিভাবে বের করতেছি সেটা একটু দেখে নিচ্ছি। সূত্রটা মনে রাখবেন, এন তম পদ বা ইউএন ইকুয়ালস টু ar⁻n-1। পাওয়ার কেমনে ভাঙাইতে হয় এটা এতদিন আপনাদের জানা উচিত, বা আমি আবার এখন বলে দিব, সমস্যা নাই। তো যাই হোক, ওকে, তো যাই হোক, আমরা ওই আগের যে অঙ্কটা করতেছিলাম, আমি চাচ্ছিলাম 8√2, এটা আমি কততম পদে গিয়ে পাবো, মানে এন এর মানটা কত সেটা জানতে চাচ্ছি। তো আমি লিখি 8√2। ঠিক আছে, 8√2 ইকুয়ালস টু হচ্ছে এ কত ছিল আমার ওখানে? এ ছিল হচ্ছে 1/√2। আর কত ছিল? √2। তার মাথায় বসছে n-1। ঠিক আছে, এখন দেখেন, এই যে √2, √2 আমরা ভাঙায় ফেলবো, কোনো সমস্যা নাই।
টু, মানে সেম জিনিসটা নিচে আছে, তাহলে নিচে আছে যার পাওয়ার, এর পাওয়ারটা হচ্ছে এখানে √2 পাওয়ারটা কত, 1 না? এখানে √2 পাওয়ার হচ্ছে n-1, আর এখানে √2 পাওয়ারটা কত, 1, তাহলে কি এটা কি উপরে বিয়োগ হয়ে যাবে না? এইটুকু তো আপনারা বোঝেন নাকি বোঝেন না, বোঝা উচিত। অথবা আমরা আরো সহজে করতে পারি, এই √2টা গুণ সম্পর্ক যেহেতু আছে সেহেতু এটাকে আমরা এই পাশেও নিয়ে আসতে পারি। নিয়ে আসলে কত হবে, √2 × √2 মিলে হয়ে যাবে 2, আর 8 × 2 হয়ে যাবে 16। তারপর আমরা এই √2 মাথায় n-1 লিখতে পারি। ভাঙানোর সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই দেবো। দেখেন এখানে আমি √2 না লিখলে এই √2 উঠাই দিতে পারবো না। এবার √2 মাথায় কত লিখলে 16 হয় সেটা আমাকে জানতে হবে। n-1, ওকে। আমি এখানে √2 মাথায় n-1 পাইছি, এবার √2 মাথায় কত লিখলে আসলে 16 হয় সেটা এখানে লিখবো। তারপর √2 মিলে যাচ্ছে যেহেতু, তাহলে অবশ্যই এক্সপোনেনশিয়াল গুলাও সমান হবে। তো √2 মাথায় কত লিখলে 16 হয়, 2 এর মাথায় কত লিখলে 16 হইতো বলেন তো? 2 এর মাথায় 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, তার মানে 2 এর মাথায় 4 লিখলে হচ্ছে 16 হয়। তাহলে √2 করতে গেলে উপরে অবশ্যই একটা 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 × 2 = 8, √2 মাথায় 8 লিখলে এটা হয়ে যাবে আমার 16 সমান। তো এখন √2 দুই পাশে মিলে গেছে, কাজে আমি 8 = n-1 লিখতে পারি। তাহলে n এর মান কত হবে, n এর মান কত হবে, 9। এই হচ্ছে আমার অঙ্কটা, ছিল অঙ্কের অ্যান্সার। এখন যারা এই যে √2 ভাঙাতে পারবেন না, আপনাদেরকে আমি বলবো যে √2 মাথায় কত লিখলে যে 16 হয়, এগুলা কিন্তু এখন এই বুড়ো বয়সে এসে শেখার জিনিস না, এটা আপনাদের অলরেডি জানা থাকার কথা। √2 কেন, √3 এর মাথায় কত লিখলে 9 হয়, 3 এর মাথায় কত লিখলে 9 হয়, 4 এর মাথায় কত লিখলে 128 হয়, এগুলো সব জানতে হবে। এক্সপোনেনশিয়াল ভাঙানোটা জানতে হবে, ঠিক আছে? তাও যদি আপনাদেরকে একটা মানে ইয়ে বলে দিই, যদি তাও না পারেন, যদি এক্সপোনেনশিয়াল নিয়ে সমস্যা হয় যে আপু মাথায় কেমনে থাকে ভাঙাতে পারি না, এক্সপোনেনশিয়াল যোগ হবে না বিয়োগ হবে বুঝতে পারি না, ইত্যাদি ইত্যাদি, এগুলো কমেন্ট করবেন। কমেন্ট করলে তারপর একটা স্পেশাল ক্লাস হয়তো এগুলোর উপর নিয়ে নিব। এগুলো একদমই মানে ছোটবেলার জিনিসপত্র, তাই বিস্তারিত এখানে বলছি না, যাদের প্রবলেম হবে তারা কমেন্ট করবেন। তো যাই হোক, আমি n তম পদ কেমনে বের করতে হবে সেটা দেখতেছিলাম এতক্ষণ, তাই তো? এখানে একটা জিনিস আমি দেখি, n তম পদের সূত্র বলেছি un = ar⁴n-1। এখন একটা জিনিস বলবো, দেখেন মনে করেন কোন অঙ্কে দেয়া আছে, একটা অঙ্ক আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা বলছি যে মনে করেন কোন অঙ্কের থার্ড পদটা হচ্ছে 20, আর সিক্সথ পদটা হচ্ছে 160, তাহলে প্রথম পদটা কত হবে? বুঝতে পারছি। এখন এটা কি এতই সস্তা যে আমি ভাগ করে 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 বের করে ফেলবো? জীবনেও না। 3 নাম্বার পদ, প্রথম দুইটা দেয়া নেই, আছে 3 নাম্বার পদ 20, তারপর আবার দুইটা দেয়া নেই, হ্যাঁ 3, 4, 5 নাম্বার পদ দেওয়া নেই, দেয়া আছে 6 নম্বর পদ 160। তাহলে মাঝখানে সংখ্যাগুলো কত হবে আসলে এভাবে বোঝা যাবে না, এ কে বের করতে হবে, এ বের করতে হবে। তাহলে আমি সূত্র জানি এটা, এবার তাহলে লিখি তৃতীয় পদ। হ্যাঁ তৃতীয় পদ 20 = তৃতীয় পদ, তাহলে 20 = হচ্ছে ar⁴ তৃতীয় পদ মানে 3-1, আর 160 বলা আছে ar⁴ 6-1। ঠিক আছে, তাহলে এটা কত হইলো, ar⁴ 2, আর এটা কত হইলো ar⁴ কত, 5। এবার যদি আমি এই দুইটার ভাগ দিয়ে দিই, এ কাটাকাটি হয়ে যায় না, এখান দিয়েও কাটাকাটি হয়ে যাবে, আর এর একটা মান আমি পাবো কিনা, এইটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে সবাই কাটাকাটি হবে, এখানে যা হবে তা লিখবো। আর 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 এর নিচে আসবে কি, আর এর 5 আছে, আর আছে আর এর স্কোয়ার, তাহলে 2 2 কেটে আর কিউব থেকে যাবে না, আর কিউব = এই পাশে কোনো একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে দেখে বলতেছি, আর কিউব = এখান থেকে থাকবে হচ্ছে, মনে করেন কত থাকবে, 160-20 দিয়ে আমরা যদি ভাগ করি কত থাকে, 8, 8 থাকে, তাহলে আর কিউব থাকে হচ্ছে 8। দেখেন এখানে লিখি আর কিউব = 8, তাহলে আর কিউব = 2 এর কিউব লেখা যায়। এটা বুঝতে হবে যে কারে কিউব করলে 8 হয়, কারণ কি উপরে পাওয়ার মিলাতে হবে, কিউব কিউব যাতে আমি উঠাই দিয়ে আর এর মানটা 2 লিখতে পারি। এখানে আর এর মাথায় যদি 4 থাকতো তাহলে অন্য কিছুর মাথায় 4 লিখতে হতো, বুঝতে পারছেন? আমি কিউব আছে বলে কিসের মাথায় কিউব করলে 8 হবে সেটা জানার চেষ্টা করতেছিলাম, কাজে এখান থেকে আর এর মান পাইছি 2। এবার এই যে কোনো একটা ইকুয়েশনে আমি আর এর মান যদি বসাই দিই এর মান পেয়ে যাবো না?
ডেফিনেটলি পেয়ে যাব। আর এর মান হচ্ছে 2 যদি হয় তাহলে 2 এর মাথায় 2, এ আর টু দি পাওয়ার 2, তাহলে এ আর এর মান 2, 2 এর মাথায় 2 কত থাকে, 2 দুগুণা 4, 4 এই 20 কে এসে ভাগ করবে কত হবে, 5, তাহলে এর মান পাইছি 5। এটাই আমার অঙ্কটা ছিল, অঙ্কের অ্যান্সার হচ্ছে এর মান 5। এটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট আপনার মাথাটাকে কাজে লাগাইতে হবে। এর মান যখন আপনি পাইছেন, এবার আপনি দুনিয়ার সবকিছুর মান পাবেন। এর মান পাইছেন, আর এর মান পাইছেন, এবার যে কোনো পদ আপনি বের করতে পারবেন এ আর টু দি পাওয়ার এন দিয়ে। ঠিক আছে, সরি n-1। সূত্রগুলো জানা থাকলে অঙ্ক কঠিন হবে না। ওয়েল, একটা মিনিট।